নমস্কার বন্ধুরা। আর আমার ছেলের জন্মদিন ছিল, কয়েকদিন আমি ভিডিওগুলো দিচ্ছি, কিন্তু আমি ভয়েস এডিট করে দিইনি, কারণ এমনি দিচ্ছিলাম, কিন্তু আজকে ভয়েস এডিট করে দিচ্ছি। কারণ হচ্ছে যে আমার ছেলের 18 বছর পূরণ হয়ে গেল, আর সেই জন্য এই বছর একটু ভালো মানে বড় করে করা হলো। করার মানে হচ্ছে ওকে বোঝানো যে তোমার বয়স 18 হয়ে গেল, তুমি কিন্তু অ্যাডাল্ট হয়ে গেলে, এবার কিন্তু তোমাকে সমস্ত দায়িত্ব নিতে হবে। আর দায়িত্বপূর্ণ কাজগুলো তোমাকে, বিশেষ করে পড়াশুনো, এগুলো তো প্রচুর ফাঁকিবাজ, তাই ওকে একটু বুঝিয়ে দেওয়া হলো যে তুমি এগুলো ঠিকঠাক করে করবে। আর এরপর তো পড়াশোনার জন্য কোথায় থাকবে, কি করবে বা কি করে, তার জন্যই তো আর কি করতে পারবো বা পারবো না, তাই এবছরটা একটু ভালো করে মানে একটু বড় করে করলাম। এত গরম প্রত্যেক বছর এপ্রিল মাসে, তাই প্রত্যেকবারে কিন্তু এই গরমের অজুহাত দিয়েই কিন্তু আমরা বার্থডেটা ছোট্ট করে মানে নিজেরা একটা কেক এনে আর পায়েস করে এইসব করেই আমরা করে নিই। এত গরম, প্রচণ্ড গরম, তারপর লোকজন আসা, রান্না বান্না করা, প্রচণ্ড সমস্যা, আর কাউকে তেমন পাওয়াও যায় না এই সময়। ওই আমাদের গ্রামের দিকে ধান কাটা চলে, তাই সবাই কিন্তু যে যার কাজে ব্যস্ত। ওই নিমন্ত্রণটাই খেতে আসবে সেটুকুই তারা সময় পায় না, সারাদিন এত গরমের মধ্যে খাটাখাটনি করে। এই হচ্ছে আমাদের তনয়াদি, আমার কলিগ, আর আশীর্বাদ করছে একে একে সবাই। আর গরমের মধ্যে সবাই যেন একদম ঘামে দরদর করে ভেজে যাচ্ছে। পাখাটা বন্ধ রাখা আছে, কারণ প্রদীপ জ্বালানো রয়েছে, আর সবাই মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আশীর্বাদ চলছে, একে একে আশীর্বাদের পর্ব। তারপর কেকটা কাটা হবে, তারপর খাওয়া দাওয়া। এই আজকের সারাদিনের পরিশ্রম মানে অসম্ভব পরিশ্রম। আর রান্নাটা হচ্ছিল ছাদে, তাই ওপরে ওঠানামা করতে হচ্ছিল বারে বারে আমাকেই। আর গেস্টরা এলে তাদেরকে টুকটাক দিতে হচ্ছে, কাকে চা, কাকে কোল্ড ড্রিঙ্কস। আর এই দেখুন কেক কাটা শুরু হয়ে গেছে। ওই আমার ছেলের পাশে তার বন্ধুরা সবাই মিলে, আর ওর কাকু বাপরে বাপ স্নো স্প্রেটা নিয়ে কি না কি করছে। কাকু সেই গোটা গায়ে মাথায় ভর্তি করে দিল, আর পুরো স্নো স্প্রেটাকে একদম শেষ করে ফেলল। আর এই দেখুন কি অবস্থা করছে, চারদিকে ঘুরে ঘুরে ছুটে ছুটে। হে ভগবান, কি অবস্থা! গরমে সবাই অতিষ্ঠ, আর এদিকে এইসব করার জন্য সবাই ব্যস্ত। দেখুন কি অবস্থা। ছেলেকে যে কেক কাটলো, খাওয়ানো, এই এখন বড় হয়ে গেছে, এখন বন্ধু বান্ধবরাই ঠিক আছে, তাই ওদেরকেই প্লেসটা দেওয়া হলো। এই দেখুন কি অবস্থা। এই মানে কেকটা ঠিকঠাক কাটাও হয়নি। ওর কাকু সমস্ত স্প্রে করে সবার মাথায় একদম ভর্তি, গোটা কেক টেক একাকার কাণ্ড একদম। দিয়ে ছেলে একে একে সবাইকে যাকে যা পছন্দ খাওয়াচ্ছে। আমি তো নেই ও সাইডে, আমি পিছনেই থাকি বরাবর, কারণ আমার ছেলে আমি তো সারা বছরই খাওয়াই। আর যারা এসেছে গেস্ট, ওরাই ওদের সঙ্গে থাকুক এই একটা দিন অন্তত। এইভাবেই সমস্ত কেক খাওয়া এটা ওটা হলো। তারপর আমি একটু আবার উপরে এলাম, আর এবার খাওয়াটা শুরু হবে। তাই কী কী রয়েছে দেখুন: চাটনি, চিকেন কষা, চিলি চিকেন, পটলের দলমা, কাতলা মাছের 2 কাতলা, আলু ভাজা, আর রয়েছে পোলাও। এখানে রয়েছে লেবু কাটা। আর এরাও ছাদে রান্না করছিল, সত্যি প্রচণ্ড গরম। ছাদে না করলে কিন্তু আরও অস্বস্তির মধ্যে থাকতে হতো, তাই ছাদে কিন্তু ওরা সুন্দর বাতাস হচ্ছিল, খোলা জায়গায় ওরা সুন্দর করে ছাদে রান্না করছিল। চলুন তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে না।